ফ্যাক্ট ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন মানে হলো বাস্তব সত্য গল্পের চাইতেও অনেক বেশি অবাস্তব, গল্পকেও হার মানায়। যেমন বর্তমানে বিএনপির কোনো নেতা পতিত আওয়ামী লীগের কোনো কর্মীর সম্পত্তি দখল নিতে গেলে শুনতে পায়, ভাই উনি এখন জামাতের লোক। পুলিশ আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গ্রেফতার করলে জামাত তাদের ছাড়াতে থানায় যায়। জামাত বলে আওয়ামী সম্পত্তি নেওয়া যাবে না। আগে আওয়ামী লীগ থাকলেও তিনি বা তারা দল পরিবর্তন করে জামাতে যোগ দিয়েছেন, সুতরাং তার সম্পত্তি এখন জামাতের সম্পত্তি। কবে জামাতে যোগ দিল, আগে কেউ কেন জানতে পারেনি, এসব প্রশ্নের কোনো উত্তর নেই। আসল কথা হলো এই লোক এখন জামাত। কাগজ দেখতে চান? এই যে কাগজ দেখেন, উনি জামাতের সদস্য পদ নিয়েছেন। আওয়ামী লীগ থাকতে অপরাধ করলেও উনি এখন নিজের ভুল বুঝতে পেরে জামাতে ইসলামের ছায়াতলে এসছেন, সুতরাং ওনার আগের সকল অপরাধ মাপ। আগের অপরাধ থাকলে সেটা আমরা দেখব। গণ অভ্যুত্থানের সময় আমরা আরো জেনেছি শিবির আত্মগোপন করে ছাত্রলীগের দলীয় পদ বাগিয়ে নেয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, এরকম স্লোগান আসলে মিছিলের জন্য, বাস্তবে কেউ এগুলি বিশ্বাস করে না, বলার জন্য বলা। প্রাণের ভয় আসলে সবারই আছে, তবে শিবিরের রগ কাটার ইতিহাস অনেক পুরনো। আহা কি সব দুর্ধর্ষ শিবির ছিল! কেন আমাদের সকল গৌরব অতীতের হয়ে যায়? কেন বর্তমানে গৌরব করার মতো কিছু নেই? আগের শিবির রাজাকার এদের কত দাপট ছিল, এখন সব মেন্দা মারা। না হলে প্রাণ বাঁচানোর জন্য কেউ হেলমেট লিগে যোগ দেয়? শিয়ালের মতো ১০০ বছর জীবন ধারণ করার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। শিবিরের প্রিয় বাঁশের কেল্লার টিপু সুলতানের এই কথাটুকু অনুসরণ করার মতো আজ কেউ নেই। এখন হয়তো ছাত্রলীগ আত্মগোপন করে শিবিরে যোগ দিবে, কারণ জীবন বাঁচানো ফরজ। পড়েছি শিবিরের হাতে, খানা খেতে হবে সাথে। আমি ভাবতেছি ছাত্রলীগ শিবিরকে না জানি আরো নষ্ট করে ফেলে। শেষে বাংলার মাটিতে কারা আল্লাহর আইন, সৎলোকের শাসন চাইবে? বাংলাদেশে এক দলের আছে ১৯৭১, আরেক দল বলতে চাচ্ছে ২০২৪। আওয়ামী লীগ ২০২৪-এর অপরাধের জন্য ক্ষমা চাচ্ছে না, যেরকম ভাবে জামাত ১৯৭১-এর জন্য আজ পর্যন্ত ক্ষমা চায়নি। জামাতের ১৯৭১-এর যুদ্ধাপরাধের সাথে আওয়ামী লীগের ২০২৪-এর ফ্যাসিজম, গণহত্যার অপরাধ কাটাকাটি হয়ে গেছে, এরকমটাই তারা ভাবতে চাচ্ছেন। কারণ দেশে রাজনৈতিক দল বলতে এই দুইটা, তাদের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। তো আর কি করা, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বাচ্চা লোক তালিয়া বাজাও। জামাত শিবির বলছে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের ভুল ছিল। কোর্ট, অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আনকোট। এদিকে আওয়ামী লীগ বলছে ২০২৪ সালে পুলিশের সাথে মানুষের সমস্যা ছিল, আওয়ামী লীগ বা সরকারের সাথে জনগণের সম্পর্ক ভালো। থাকবেই না কেন, এত উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষ তো নিমকহারাম নয়। আমেরিকার ইন্ধনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, না হলে দেশের মানুষ কত ভালো, তারা কি আপাকে পালাতে বলেছিল? না, বলেনি। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যেমন পাকিস্তানে গিয়ে বলেছেন, উই নিড টু লুক ফরওয়ার্ড। পিছনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার মানে হয় না। অতীতমুখী না হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাকিস্তান ক্ষমা চায়নি তাতে কি? আমরা কারো ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করে বসে নেই, বসে থাকতে পারি না। তারা ক্ষমা চায়নি বলে আমরা প্রেম দিব না, এটা তো হতে পারে না। এভাবে আম দুধ মিশে যাচ্ছে, আর বিএনপি আঁটির মতো গড়াগড়ি খাচ্ছে। আওয়ামী জামাত আঁতাতে কর্মীদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। ভারত পাকিস্তান সব একাকার হয়ে মিশে কর্মীদের অন্তরে চেতনার ভারতবর্ষ কায়েম হয়ে গেছে। বিএনপি কিছু বলতে গেলে আওয়ামী লীগ জামাত দু দলই জঙ্গিভাবে তেড়ে আসে। কি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল আমাদের নিয়ে উচ্চবাচ্য করছে? জামাত এবং আওয়ামী লীগ বাংলাদেশের দুটি প্রাচীন দল, বিএনপি আমাদের চেয়ে বেশি বুঝে? 8 পাস খালেদা আমাদের কথা কি বুঝবে? আরেকজন লন্ডনে বসে আমাদের লেকচার দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অথচ বাংলাদেশের বাস্তবতা হলো ১৯৭১ সাল
1990, 2024 এই ৩টি সংগ্রাম, অভ্যুত্থান ধারণ করার মতো ক্লিন দল একটাই, সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপি তাদের এই যে সম্পদ সেটাকে ক্যাপিটালাইজ করতে পারতেছে না। থ্যাংক ইউ।